অর্থ পাচার মামলায় ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদকে ৪ বছর এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ৪৪ আসামিকে বিভিন্ন মেয়াদের সাজা সহ দেওয়া হয়েছে অর্থদণ্ড। এছাড়া ডেস্টিনিকে বিলুপ্ত ঘোষণা করেছেন আদালত। আমাদের এই হলের মধ্যে যারা আছে তাদের জন্য ২০০৮ সালে মাল্টিপারপাস কোঅপারেটিভ প্রজেক্ট চালু করে ডেস্টিনি। এজন্য বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে ১,৯০১ কোটি টাকা। আসলে এর চাইতেও চমকপ্রদ কিছু জিনিস ঘটছে। তবে ওই অর্থের মধ্যে ১,৮৬১ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এ কারণে ক্ষতির মুখে পড়েন ৮ লাখ বিনিয়োগকারী। এমন অভিযোগে ২০১২ সালে মামলা করে দুদক। আসামি করা হয় ডেস্টিনির চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ ৪৬ জনকে। ঢাকার বিশেষ জজ আদালত থেকে এই মামলার রায় দেওয়া হলো বৃহস্পতিবার। এতে হারুনুর রশিদকে ৪ বছরের এবং রফিকুল আমিনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে করা হয় অর্থদণ্ড। অর্থ পাচারের দায়ে দণ্ডিত হলেন দেশের সাবেক কোনো সেনাপ্রধান। ৬ জন সদস্যকে দিয়ে একটা কমিটি তৈরি করে যে সমস্ত টাকাগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে বা ফাইন করা হয়েছে সেই টোটালটাকে অ্যাকুমুলেট করে সেইখান থেকে ভুক্তভোগীরা যে টাকা তারা বিনিয়োগ করেছিল তাদেরকে তারা তাদের মতন করে তারা বিচার বিশ্লেষণ করে তাদের বিবেক মেধা দিয়ে তারা ঠিক করে নেবে তারা কে কতটুকু পাবে সেটা তাদের কাছ থেকে তারা নিয়ে নিতে। একজন হচ্ছে যারা প্রতারিত, একজনও কেউ এসে বলেননি যে আমাদের আসামি রফিকুল আমিন সাহেব, মোহাম্মদ হোসেন ব্যক্তিগতভাবে তাদের সাথে প্রতারণা করে তাদের কাছে অর্থ সংগ্রহ করেছেন এবং এই টাকাটা মানি লন্ডারিং করেছেন। মানি লন্ডারিং অপরাধের যে গুরুত্বপূর্ণ যে এলিমেন্টগুলো আছে প্রসিকিউশন এই এলিমেন্টগুলো আনতে পারেননি। এই মামলায় বাকি ৪৪ আসামিকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। আসামিদের মধ্যে ৭ জন কারাগারে আছেন, বাকিরা পলাতক। তবে নিজেদের টাকা ফেরত পেতে রফিকুল আমিনের মুক্তি চেয়েছেন অনেক বিনিয়োগকারী। ওনার মাধ্যমে আমরা আমাদের ন্যায় বিচার ন্যায্য আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। আমাদের মুক্তি চাচ্ছি, আমাদের কাছে আসলে আমরা টাকাটা নিরাপদভাবে পাবো। এদিকে ট্রি প্লান্টেশনের নামে ২,২৫৭ কোটি টাকার বেশি আত্মসাৎ এবং পাচারের অভিযোগে ডেস্টিনি চেয়ারম্যান হারুনুর রশিদ এবং ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের বিরুদ্ধে আরও একটি মামলার বিচার চলছে। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।